আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠছি। আরও কিন্তু সকালে উঠছিলাম। বাচ্চারা স্কুলে চলে গেছে। আজকে বাচ্চাদের পরীক্ষা চলতেছে, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে ভালো একটা রেজাল্ট করায় ইনশাআল্লাহ। তো এদিকে চলে আসলাম একদম সকালবেলা। অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, তারপর গরম কিন্তু শরীর কেমন জানি ঠান্ডা লাগতেছে। আর তো এখানে চলে আসলাম, এখন একটু নাস্তা করে তারপর কাজকর্ম শুরু করব। আপনারাও সাথে থাকবেন ইনশাআল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে একটু পানি না খেলে ভালো লাগে না। আমি কিন্তু বিসমিল্লাহ বলছি। সকালে যখন নূর নাস্তা করে তখন আর বলতেছে, রেহানা তুমি তো অনেক সকালে উঠছো, তোমার হয়তো বা খিদা লাগছে, তুমি একটু কিছু খাও আমার সাথে। আর আমি বললাম যে আমি কী খাবো তোমার সাথে? কয় খাও, একটু খাও। কি খাইবা তুমি? খাও আমার সাথে। পরে 2টা বিস্কিট দিছিল, বিস্কিট 2টা খাইছি, আর খাইয়ে পানি খাইছিলাম, শুধু 2টা বিস্কিট। তো এখন আবার এই যে ডিম সিদ্ধ করছিল রাবেয়া মুরব্বী আঙ্কেলের জন্য। তো বাসার মধ্যে না প্রচুর ডিম থাকে বুঝছেন। আমি ওষুধ মনে করে ইদানিং আমার খেতে হয়, কারণ ডিমটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আবার ডিম পোস্ট করলে ভালো লাগে, তো কিছু কিছু সময় ভালো না লাগলেও খেতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশি ডিমগুলোর মধ্যে না হাফ বয়েল ডিম হলে ভালো লাগে। পুরাটা খাবো না, অর্ধেকটা খাবো ব্যাস। অনেকে বলতেছে রেহানা কবে বাড়িতে যাবা? আমার ইচ্ছা করতেছে আপনাদের সাথে কিছু একটা শেয়ার করি। ইনশাল্লাহ একটা ভিডিও আসবে, আপনারা থাকবেন সাথেই। আর সবাই রেহানার সাপোর্ট করবেন, রেহানার পাশে থাকবেন ইনশাআল্লাহ। অনেক সময় ডিসিশন নিয়ে ফেলাই যে দেশে চলে যাব। আসলে কিছু কিছু সময় কিছু কিছু বাধার কারণে আমরা প্রবাসী মেয়েরা নিজের ডিসিশনকে
মূল্যায়ন করতে পারি না। আমরা প্রবাসীরা প্রতিটা মুহূর্তে সময় কাটাই এটা ভেবে যে কখন আমরা দেশে যাব, কখন আপন মানুষের মুখটা দেখব। আসলেই বুক ফাটা কষ্ট আর চোখ ভরা কান্না নিয়ে আমরা প্রবাসীরা বিদেশ করি। বেশিরভাগ প্রবাসী মেয়েরা, আমাদের কোনো সুযোগ সুবিধা নেই, আমাদের ভালো মন্দ দেখার মতো ওইভাবে কেউ নেই, আমাদের ভালো একটা নেই। আছে আলহামদুলিল্লাহ, ভালো একটা পথে আছি, এটা সবচেয়ে বেশি একটা আল্লাহকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো দিন শেষে একটি প্রবাসী মেয়ে সমাজের চোখেও সে খারাপ এবং তার পরিবারের কাছেও সে খারাপ। ঠিক আছে, জানি না কে কেমন। তো কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা বাধ্যতামূলক কিছু কিছু ডিসিশন নিতে বাধ্য হয়। ঠিক আছে, কিছু কিছু মানুষ আছে কিছু কিছু কথা বলে, মানে কলিজা ছিঁড়া ফালায়, কিন্তু দেখবেন দিন শেষে ওই মানুষটা ছাড়া কিন্তু তার চলে না। ঠিক আছে, তো এই হয়েছে বিষয়। বেশি কথা নাই বলি, একটি কথাই বলবো, প্রবাসী মেয়েদের সবাই রেসপেক্ট করবেন, ভালোবাসবেন। সবাই যে বাসার মধ্যে খারাপ তা কিন্তু নয়। ঠিক আছে, এরকমটা না যে শুধু প্রবাসী মেয়েরাই খারাপ, খারাপ কিন্তু দুনিয়া জুড়েই আছে। সুবহানাল্লাহ।